কোরবানির ঈদ উপলক্ষে প্রাকৃতিক খাবার খাইয়ে পশু লালন পালন করছেন খামারিরা। তবে পশু খাদ্যের দাম বাড়ায় এবছর লাভ কম হওয়ার শঙ্কা তাদের। বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত পথে ভারত থেকে গরু আনা বন্ধে সরকারের কঠোর নজরদারি চান তারা। আরও জানাতে শেরপুর থেকে আছেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, কোরবানি উপলক্ষে এলাকায় কেমন সংখ্যক গবাদি পশু পালন করা হচ্ছে? এছাড়া জানাবেন পশু খাদ্যের কোনো সংকট আছে কিনা। হ্যাঁ, আপনি যে কথাটা বলতেছিলেন, আমাদের দেশের সীমান্তবর্তী শেরপুর জেলা এই জেলা প্রতি বছরই কিন্তু যে পরিমাণ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয় তার কিন্তু একটা বিশেষ অংশ কিন্তু দেশের বিভিন্ন বাজার, বিশেষ করে ঢাকা থেকে শুরু করে বিভিন্ন কোরবানির হাটে কিন্তু আসলে ওঠে। এবং এবছর কিন্তু জেলায় 91,738টি পশু কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে এখানকার এই জেলার কুরবানি পশু হিসেবে। আর আপনাকে আরেকটা বিষয় আমি বলতে চাই যে এই জায়গায় কিন্তু আপনার আমাদের এই জেলায় চাহিদা রয়েছে 63,740টি গরু, আর এর মধ্যে কিন্তু প্রায় 28,000 পশু কিন্তু উদ্বৃত্ত থাকবে এবং এগুলো দেশের বিভিন্ন জায়গায় প্রস্তুত করা হবে। আর এই অবস্থার মধ্যে কিন্তু আমরা একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে উচ্চ মূল্যের যে গোখাদ্য, এই জন্য কিন্তু আসলে এবার খামারিদের কিন্তু আসলে পশু প্রস্তুত করতে কিন্তু আসলে তাদের খরচটা বেশি পড়ে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয় যে আমরা এখানকার যে যারা খামারি রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে এই যে দেশের সীমান্তবর্তী জেলা শেরপুর, এখান থেকে এই সীমান্ত এলাকা থেকে কিন্তু অনেক সময় চোরাচালানি হয়ে গরু এ পাশে আসে এবং এতে করে জেলার যে কুরবানি হাটগুলি আছে প্রভাব বিস্তার করে। এজন্য তারা চান যে কোনোভাবেই যেন ভারত থেকে গরু বাংলাদেশে প্রবেশ করতে না পারে। এবং প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে যে এই জন্য সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং যাতে কোনো অবস্থাতে কোনো অবৈধ পথে গরু এই দেশে প্রবেশ করতে না পারে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং আমরা প্রাণী সম্পদ কর্মকর্তারা আরো জানিয়েছেন যে জেলার খামারিদের যাতে লস না হয় এবং তাদের বিষয়টা তাদের মাথায় রয়েছে এবং এর জন্যই তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা আরেকটা বিষয় যে আমরা এখানকার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে জেলার যে খামারি রয়েছে তাদের দাবি এবং তাদের যে পশু মূল্য নিশ্চিত করতে যে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার তারা সেসব ব্যবস্থা গ্রহণ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। শেরপুর থেকে জানাচ্ছিলেন আমাদের।